যশোর থেকে জিকরগাছা পর্যন্ত প্রায় মনে হয় 16 কিলোমিটার। 16 কিলোমিটার রাস্তা। সকাল থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। সেই বয়সে উনি ওখান থেকে ওনার নেতৃত্বে মুসলমানেরা পায়ে হেঁটে জিকরগাছা পর্যন্ত এসে পৌঁছেছিলেন। আমি তখন ছাত্র, আমার বয়স তখন 16 বছর। আমিও সেই ইমানি কাফেলায় ছিলাম আলহামদুলিল্লাহ। যশোর থেকে জিকরগাছা পর্যন্ত পায়ে হেঁটে আমরা এসেছিলাম এবং সেখানে সেই ইমানি নুরানি কাফেলার উপর গুলি হয়েছিল। 2 জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। বাবরি মসজিদ লং মার্চ এখানে সমাপ্ত হয়েছিল এই জিকরগাছা। ইতিহাসের পাতায় জিকরগাছা নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। যখনই বাবরি মসজিদের কথা আসবে, বাবরি মসজিদকে ওরা ভেঙে ফেলেছে। তারপর সেখানে 500 বছরের ইতিহাসকে মুছে ফেলে একটা কলঙ্কিত রায়ের মাধ্যমে সেখানে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, কিন্তু যারা বাতিলের পথে থাকে তারা যতই জৌলুস দেখাক না কেন, তাদের অন্তরের মধ্যে সবসময় আতঙ্ক এবং ভীতি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের মধ্যে, সত্যের মধ্যে এই সাহস দিয়েছেন। সত্যের পথে যারা থাকে তারা দুর্বল থাকলেও, তারা সংখ্যায় কম থাকলেও, তারা সর্বদিক থেকে সংখ্যায় শক্তিতে দুর্বল থাকলেও তাদের অন্তরের মধ্যে একটা সাহস থাকে। আর মিথ্যাপন্থীরা সংখ্যায় যতই বেশি থাকুক, শক্তিতে যতই বলীয়ান হোক, তাদের অন্তরের মধ্যে একটা ভীতি থাকে, ভয় থাকে। আজকের হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের 500 বছরের ইতিহাসকে কলমের খোঁচা দিয়ে মুছে ফেলতে চেয়েছে এবং সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। মনে করেছে যে এটাই মনে হয় ইতিহাসের শেষ অধ্যায়। আল্লাহর কসম খেয়ে বলি, এটা ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এই অধ্যায়ের পরে আবার নতুন ইতিহাস রচিত হবে। রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে। এই ভয় এবং এই আতঙ্ক হিন্দুত্ববাদীদের অন্তরের মধ্যে আছে